এক বন্ধু আমাকে বলছে, দিদি ভাই স্বামী অবহেলা করলে কি করব। তো তার অনুরোধেই আজকের ভিডিওটা। দেখো বন্ধু, প্রথমে আমি তোমার হাজব্যান্ডের উদ্দেশ্যে কিছু কথা বলি, তারপর তোমাকে কিছু কথা আমি বলবো, মন দিয়ে শুনবে। দেখুন, আপনি আপনার স্ত্রীকে পছন্দ করে দেখে শুনেই তো বিয়ে করেছেন। কেউ তো জোর করে তাকে আপনার ঘাড়ে চাপিয়ে দেয়নি। তাহলে আপনি তাকে অবহেলা কেন করছেন? হতে পারে সে কোনো ভুল করছে যেটা আপনার ভালো লাগছে না। আপনি তাকে ভালোভাবে বলুন না, আপনি তার ভুল ত্রুটিগুলো সংশোধন করিয়ে দিন না। হতে পারে সে কোনো খারাপ কাজ করছে, হতে পারে সে কোনো ভুল করছে যেটা আপনার একেবারেই ভালো লাগছে না। সেই ভুলগুলো তো সংশোধন করে নেওয়া যায়, কিন্তু তাকে অবহেলা করার কি মানে আছে? ভুল তো তারও হতে পারে, ভুল আপনারও হতে পারে। আসলে আমরা তো কেউ পারফেক্ট নই। ভুল ত্রুটি আমাদের প্রত্যেকের মধ্যেই হয়ে থাকে। তাই তার যদি কোনো ভুল থেকে থাকে, আপনি তাকে বলুন যে হ্যাঁ, তোমার এগুলো আমার ভালো লাগছে না, বা তুমি এটা ভুল কাজ করছো যেটা আমার ভালো লাগছে না। তাকে বলে তো ভুলগুলোকে ঠিক করে নেওয়া যায়, কিন্তু তাকে অবহেলা করার কি কোনো মানে হয়? দিনের পর দিন ভুল ত্রুটি নিয়েই তো জীবন। একে অপরের ভুলগুলোকে সংশোধন করে নিয়ে বাঁচার নামই তো জীবন। তাই একটিবার আপনি তাকে বলুন ভালোভাবে। দেখুন না, ভুলগুলোকে সে হয়তো ঠিক করে নিল। এবার বন্ধু, আমি তোমার উদ্দেশ্যে কিছু কথা বলি। দেখো, তুমি যদি নিজেকে গুরুত্ব না দাও, তুমি যদি নিজেকে অবহেলা করো, তাহলে শুধুমাত্র তোমার হাজব্যান্ড কেন, এই পৃথিবী তোমাকে অবহেলা করবে। এটা হচ্ছে সবথেকে বড় একটা সত্যি কথা। তুমি যদি নিজেকে অবহেলা করো, তাহলে শুধুমাত্র তোমার হাজব্যান্ড কেন, সকলে তোমাকে অবহেলাই করবে। তাই অনেক হয়েছে, এবার একটু নিজেকে সময় দাও না, একটু নিজের প্রতি যত্নবান হও না, একটু নিজেকে পরিপাটি করে রাখো না। দেখবে তোমার হাজব্যান্ড তোমাকে অবহেলা করবে না, আমি বলছি, করবে না। একটু নিজেকে সময় দাও। আমি জানি তুমি একজন সংসারী মেয়ে, তুমি কাজকর্ম করো, তোমার হাজব্যান্ডের প্রতি দায়িত্ব আছে, কর্তব্য আছে, তাকে কেয়ার করো, ঠিক আছে। সবটার ফাঁকে একটু নিজেকে সময় দাও, নিজেকে একটু অগোছালো না রেখে একটু পরিপাটি করে রাখো, একটু যত্নবান হও। দেখবে তোমার হাজব্যান্ড তোমাকে কখনো অবহেলা করবে না। নিজেকে গুরুত্ব না দিলে এই পৃথিবী তোমাকে কখনো গুরুত্ব দেবে না। দেখো, তোমার হাজব্যান্ড, আমি বলছি, তোমাকে কখনো অবহেলা করবে না, একদমই তাই।